আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সাথে দু রকমের দুটো কেক শেয়ার করব। কেক দুটো কতটা সুন্দর হয়েছে। তো এইরকম সুন্দর কেক বাসায় বানিয়ে খেতে চাইলে আমার ভিডিও সম্পূর্ণ ফলো করবেন। তাহলে এরকম বাসায় খুব সুন্দর মজাদার কেক বানিয়ে খেতে পারবেন। কতটা সফট নরম হয়েছে এবং তুলতুলে। মাত্র 3টা ডিম দিয়ে এই দুটো কেক বানিয়েছি। দেখেন অনেক বড় হয়েছে এটা বানিয়েছি কেকের যে ফর্মা এই ফর্মাতে, আর গোলটা বানিয়েছি সাধারণ নর্মাল বাটিতে। তো আমার ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন আর খুব সহজে এই রকম মজার কেক বানিয়ে খাওয়াতে পারবেন ঘরের সকলকে। আর এই কেক একবার বানাতে পারলে বাজার থেকে কখনোই কিনে আনবেন না। আমি যবে থেকে এই কেক বানানো শিখেছি তবে থেকে আমি কখনো বাজার থেকে কেক কিনে আনিনি, সবসময় নিজে ঘরে তৈরি করেছি। তো দেখেন কতটা সুন্দর কালার এসেছে, আর এটা অনেক বড়। বাজার থেকে এরকম সাইজের একটা কেক কিনে আনতে হলে অনেক দাম। তো মাত্র 3টা ডিম দিয়ে এরকম মজাদার কেক বানিয়ে নিন। এখন এক পিস কেটে দেখাই কেমন হয়েছে ভিতরটা। দেখলে অবাক হবেন যে এটা কি সম্ভব ঘরে এত সুন্দর কেক বানানো যায়। জানেন না এই কেকটার ভিতর থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে বাসার মধ্যে আমি কেকের ফ্যাক্টরি খুলেছি। তো দেখেন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। ভাবছেন এত সুন্দর কেক বাসায় কিভাবে তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই আপনিও পারবেন, তবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনিও এরকম সুন্দর কেক বাসায় বানিয়ে খেতে পারবেন আর দোকান থেকে কিনে খেতে হবে না। কত সুন্দর রয়েছে দেখেন, আর কতটা সফট। আমি মাঝে মধ্যেই এই কেক বানাই, বাচ্চারা যখন বলে এবং খেতে চায় তখনই আমি এই কেক বানিয়ে বাচ্চাদেরকে দেই। বাচ্চারাও অনেক মজা করে খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বড় কাচের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এক এক করে 3টা ডিম ভেঙে নেব। আর একটা কথা মনে রাখবেন, ফ্রিজের ডিম হলে হবে না। আমরা বাজার থেকে সরাসরি ফ্রিজ ছাড়া যে ঘরে ডিম রাখি এই ডিম দিয়েই আপনাকে এই কেক তৈরি করতে হবে। আর ফ্রিজের ডিম হলে কেকটা সুন্দর হবে না। এই ডিম তিনটাকে খুব ভালো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে। অনেক সময় ধরে এরকম করে ফেটিয়ে নিয়েছি, দেখেন একটু ফেনা ফেনা হয়েছে। তো এখন এখানে বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা একবারে দিব না, অল্প অল্প করে কয়েকবারে দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি যেভাবে করছি ঠিক এভাবে আপনারা করবেন। তো অনেক সময় ধরে এরকম করতে হবে, তাহলে ডিমের যে পাতলা ব্যাটারটা এটা অনেক ভালো হবে, কেকটাও অনেক সুন্দর হবে। তো এটা করতে যে আপনারা তাড়াহুড়া করবেন না, খুব আস্তে ধীরে অনেক সময় নিয়ে করতে হবে। তো এখানে 1 কাপ চিনি দিয়ে ফেটানো হয়েছে। এখন আরও আধা কাপ চিনি দেব। তো মোট 1.5 কাপ চিনি হবে। তো বড় কাপ দিয়ে 1 কাপ, আর এখানে বড় কাপের আধা কাপ চিনি দিয়ে খুব ভালো করে এই ডিমের পাতলা ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। প্রায় 30 মিনিটের মতো হবে। ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাতে খুব সহজে আপনারা আমার মতো এরকম সুন্দর মজাদার লোভনীয় কেক বানিয়ে নিতে পারেন।
তো আমার ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো এভাবে এরকম করে দেখেন, ফেটিয়ে নিতে নিতে একটা সাদা ফোমীয় ভাব হয়ে এসেছে আর ক্রিমের মতো দেখা যাচ্ছে। এখন এখানে 1.25 কাপ মানে 1 কাপের গলা পর্যন্ত তেল নিয়েছি। এটা হলো রান্না করার তেল। তো এই তেলটা দিয়ে আরও কিছু সময় ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখেন কীরকম কালারটা এসেছে। এরকম ফেটতে ফেটতে ঠিক এরকম হবে। তখন এর মধ্যে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে এখন আরও 1 থেকে 2 মিনিট এরকম করে ফেটিয়ে নেব। তো ফেটানোর মধ্যে সব কিছু তো দেখতে পাচ্ছেন ফেটতে ফেটতে কত সুন্দর একটা ফোমীয় ভাব হয়েছে। ঠিক এরকম হতে হবে। তো এখন এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে এবার বড় একটা বলের উপরে চালনি নিয়ে নিলাম। এখন এর মধ্যে বড় কাপ দিয়ে 1 কাপ ময়দা, তো 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন একই কাপ দিয়ে 1/2 কাপ ময়দা নিলাম, মোট 1.5 কাপ ময়দা। তো এখন এখানে 1/2 চামচ বেকিং পাউডার, এখন 1/2 চামচের অর্ধেক বেকিং সোডা। এখন চালনি দিয়ে চেলে নেব যাতে এর ভিতরের লাঞ্চগুলো ভেঙে যায়, গোটা গোটা না থাকে। এবার ভালো করে একটু মিশিয়ে নেব যাতে বেকিং সোডা বেকিং পাউডার ভালো করে ময়দার সাথে মিশানো হয়ে যায়। তো আপনারা চাইলে এর মধ্যে 2 চামচ পাউডার দুধ দিতে পারেন। তো আমি পাউডার দুধ স্কিপ করেছি। কেকের পাতলা ব্যাটারটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নেব। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন কিভাবে আমি মিশিয়ে নেই। তো চলেন এই ফাঁকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাই। আমেরিকায় একজন কোটিপতির ঘরের সামনে বরফ শীতল রাতে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পায়। কোটিপতি লোকটি দরিদ্র মানুষটিকে জিজ্ঞেস করলেন, বাহিরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ গরম কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? দরিদ্র লোকটি উত্তর দিল, কোনো উষ্ণ কাপড় ছাড়াই এই বরফ শীতে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। কোটিপতি বৃদ্ধ লোকটিকে বললেন, আমার জন্য আপনি অপেক্ষা করুন, আমি ঘর থেকে আপনার জন্য উষ্ণ গরম কাপড় আনছি। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। তাই দরিদ্র বৃদ্ধ লোকটির কথা ভুলে গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধ লোকটির কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে বৃদ্ধ লোকটির খোঁজে, কিন্তু তিনি বৃদ্ধ লোকটিকে মৃত অবস্থায় দেখতে পান। আরও দেখতে পেলেন বৃদ্ধ মানুষটির হাতে একটা চিরকুট মানে চিঠি। চিঠির মধ্যে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, এবার এই ব্যাটারের মধ্যে 1/2 কাপ উষ্ণ গরম গরুর দুধ নিয়েছি। এই দুধটা আগে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দুধটা একবারে ঠান্ডা না, হালকা উষ্ণ গরম ছিল। তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডার প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। তাই কাউকে প্রতিশ্রুতি দিয়ে আগে ভাবুন এবং অহেতু মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকবেন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করার চেয়ে মারাত্মক আর কিছু হতে পারে না। কখনো কখনো যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষ পানে হত্যা করার মতো হয়। আপনারা কি বুঝলেন? আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি বা আশ্বাস দেইনি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বাসায় আমার মতো এরকম সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন।
তো আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিয়ে কেকের ফর্মার বাটি নিয়েছি। এই ফর্মার বাটির মাপে সাদা পেপার কেটে নেব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার তেল ব্রাশ করে নেব, একটু আলতো করে উপরে হালকা হালকা করে তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করার পরে কাগজটা বাটির সাথে সেট হয়ে যাবে। তো এখন আমি দেখেন আরেকটা গোল বাটি নিয়েছি, এটা আমার ঘরের বাটি। তো এটা সিলভারের। আপনারা বিশেষ করে যদি ফর্মা না থাকে তাহলে সিলভারের বাটি নেওয়ার চেষ্টা করবেন। স্টিলের বাটির মধ্যে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখন বেশ অর্ধেকটা ফর্মা বাটির মধ্যে নিয়েছি আর কম অর্ধেকটা সিলভারের বাটির মধ্যে নিয়েছি। এখন এভাবে ঢেপ করে দিতে হবে যাতে এর ভিতরের যে বুদবুদ ভাব এটা বেরিয়ে যাবে। তো ঢেপ করে দিয়েছি দুটোটা বাটিতেই। তো এখন এর মধ্যে একটা চিকন আপনারা কাঠি দিয়ে হোক আর এরকম কোনো কিছুর মাধ্যমে এভাবে এরকম করে দিয়ে দিবেন, তাহলে ভিতরের বাতাসটা বুদবুদটা বেরিয়ে যাবে আর কেকটা অনেক সুন্দর হবে। এই কাজটা অবশ্যই করবেন, এটা না করলে হবে না, অবশ্যই করতে হবে। তো এখন এরকম করে দেওয়ার পরে আবারও ঢেপ ঢেপ করে দিলাম যাতে ভিতরের বুদবুদ বাতাসটা বেরিয়ে যায়। তো এখন এটা রেডি হয়ে গেছে। চুলার উপরে বড় একটা সসপ্যান ডেক বসিয়ে দিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন কেকের ফর্মার বাটিটা আগে দিয়েছি যেহেতু এটা বড় হবে কেকটা আর বেশিও, এর জন্য এটা তলে দিয়েছি। আরেকটি কথা, কেকের ফর্মার বাটিটা ডেকের সাইডে যেন লেগে না থাকে, একটু ফাঁক রাখতে হবে। এবার সিলভারের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢেকে ঢাকনার উপরে পুঁতা বসিয়ে দিব। চুলার জাল বাড়িয়ে দিয়ে রাখবো। 5 মিনিট পরে মিডিয়াম আঁচে চুলার আঁচটা রেখে দেব। এভাবে 1 ঘন্টা কিংবা 45 মিনিট লাগবে কেকটা হতে। সুন্দর একটা কেকের ঘ্রাণ আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার কেক হয়ে গেছে। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, তাই চুলা থেকে কেকটা নামাবো, কিন্তু আমার উপরের কেকের বাটিটা সুন্দর কালার আসেনি। এর জন্য আমি উপরের বাটিটা নিচে বসিয়ে দেব আর নিচের বাটিটা উপরে বসিয়ে দিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। শুধু এটা করছি কেকের সুন্দর কালারের জন্য, কিন্তু আমার কেক হয়ে গেছে। শুধু কালারের জন্য আমি এই কাজটা করছি। 5 মিনিট জাল করলে সুন্দর কালার চলে আসবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলা থেকে কেকের 2টা বাটি নামিয়ে নেব। 2টা বাটির কেক সুন্দর কালার এসেছে। আমি আর কিছুই বলবো না, এখন আপনারাই বলবেন কেক দুটো কেমন হয়েছে।